আয় ঝাড়ুদার, এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। এই ঝাড়ুদার, আমরা কারা সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই আগে আমাদেরকে এটা বল, এটা চৌধুরী সাহেবের বাড়ি কিনা? হ্যাঁ, এটা চৌধুরী সাহেবের বাড়ি, কিন্তু আপনারা চৌধুরীর কাছে কি কাজে এসেছেন সেটা বলুন। এই চৌধুরী সাহেবের কাছে কি কাজে আসছে সেটা তোকে বলতে হবে? তুই হলো সামান্য একটা ঝাড়ুদার, তোর কাজ ঝাড়ু দেওয়া। আর আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে তোর লাভ কি? আপনাদের আচার ব্যবহার এমন কেন? আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি চৌধুরীর সাথে কি কাজ, সেটা বললেই তো হয়ে যায়। শুধু শুধু আমাকে ঝাড়ুদার বলে অপমান করছেন কেন? ওরে বাবা রে বাবা, ও তো দেখছি ইগোতে লেগে গেছে। এই ফকিরনি, তুই হলি ঝাড়ুদার, তোকে ঝাড়ুদার বলবো না তো তোকে কি বলবো? হ্যাঁ দেখুন, কর্মকে কখনো ছোট করে কথা বলতে হয় না। যে ঝাড়ুদার তারও সম্মান আছে, যে রিক্সা চালায় তারও সম্মান আছে। শুধু শুধু মানুষকে অপমান করে কখনো কথা বলবেন না। করিস তো ঝাড়ুদারের কাজ, তোর থেকে আমার মান সম্মান শিখতে হবে। ওহ, আমার না এবার অস্বস্তি লাগছে। শোন মনি, এবার আমাদের পরিচয় না দিলেও আমাদের যেতে দেবে না। এই শোন, আমরা আসছি চৌধুরী সাহেবের সাথে দেখা করতে। চৌধুরী সাহেবের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। এবার তো বুঝতে পারছিস আমাদের লেভেলটা কোথায়। এখন আমাদের যেতে দে। ও আচ্ছা, তার মানে তুমি মনি? ফকিরনির বাচ্চা, কত বড় সাহস আমার নাম ধরে ডাকতেছে। এই তুই আমার নাম জানিস কি করে? আহা মনি, চৌধুরী সাহেবের সাথে মনে হয় বাবা যখন ফোনে কথা বলছিল তখন এই ঝাড়ুদার মনে হয় তার পাশেই ছিল। এত অবাক হওয়ার কিছু নেই, ঝাড়ুদার তো শুনতেই পারে। এই মনি, এই শুধু শুধু এই ঝাড়ুদারের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আরে ভেতরে চল, ভেতরে যে চৌধুরীর সাথে একবারে কথা বলবো। কি করছো ভাইয়া? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? কিছুক্ষণের মধ্যে তো মেয়ে পক্ষ তোমাকে দেখতে আসবে। উফ, তাড়াতাড়ি যাও, তোমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে না? ভাই আপনি এখানে কি করছেন বলুন তো? আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেন তাহলে চৌধুরী পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটাবার চিন্তা করেছেন? এই আপনি ওনাকে চৌধুরী কেন বলছেন? হ্যাঁ, পুরাতন পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। এই দেখেন, সবই বুঝি। হ্যাঁ, সুটবুট পরে আসলেই সে চৌধুরী হয়ে যায় না। আপনিও চৌধুরী সাহেবের কামলা, বুঝতে পারছি সেটা। শোনেন, সবাই মিলে আমাদের সময় নষ্ট করেন না শুধু শুধু। এসব না করে ভেতরে যেতে দেন, চৌধুরী সাহেবের সাথে অনেক কাজ আছে। হ্যাঁ চুপ করুন। আপনি জানেন উনি কে? উনি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সৈকত চৌধুরী। আর কি যেন বললেন, আমরা এবারই কাজের লোক? না, আমরা এইবারই কাজের লোক না। আমার পাশে যাকে দেখতেছেন ও হচ্ছে সৈকত চৌধুরীর ছোট বোন। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এরা কারা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে? হাই রে খোদা, কোন ফ্যামিলিতে যে আমার বোনের বিয়ে ঠিক করলাম সেটাই বুঝি না। এই ফ্যামিলিতে যদি আমার বোনকে বিয়ে দিই তাহলে তো এই কাজের লোকের কাছ থেকেও আমার বোন সম্মান পাবে না। ভাইয়া, এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এনারা কারা? আমি তোকে বুঝিয়ে বলছি বোন, এনারাই তারা আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল, মানে মেয়ে পক্ষ। এ হচ্ছে মেয়ে, এ হচ্ছে তার বড় ভাই। আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, এর জন্য যা না তাই বলে আমাকে অপমান করলো, ঝাড়ুদার বলে অপমান করলো। কিন্তু ওরা জানে না এই চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি, যার সাথে ওনার বোনের বিয়ে ঠিক হয়েছে। কি আপনি চৌধুরী সাহেব? আসলে আমরা যদি জানতাম তাহলে আপনার সাথে এরকম ব্যবহারটা করতাম না। আপনাদের কথার ভেতরে রহস্য আছে। আপনারা বলছেন যদি জানতেন যে আমি চৌধুরী তাহলে হয়তো আমার সাথে খারাপ আচরণ করতেন না, কিন্তু যখন আপনি জানলেন না যে আমি চৌধুরী তখন আমার সাথে খারাপ আচরণ করে। আমার হাতে যখন দেখলেন যে আমি ঝাড়ু দিচ্ছি, আপনারা ভেবে নিলেন আমি ঝাড়ুদার। একটা কথা বলি আপনাদেরকে, ঝাড়ুদাররা কি মানুষ না? তাদেরকে আত্মসম্মান বোধ নেই? প্রতিটা কাজকে সম্মান করা উচিত, কারণ যে যে কর্ম করে সে তার কর্মের ফল পায়। আপনারা কর্ম করেছেন, তার ফল এখন পাবেন। সরি, আপনার বোনকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্লিজ চৌধুরী সাহেব, এমনটা করবেন না। আপনি যদি এখন বিয়েটা ভেঙে দেন তাহলে আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। অলরেডি আমাদের আত্মীয় স্বজন সবাই জেনে গিয়েছে যে আপনার সাথে আমার বোনের বিয়ে হচ্ছে। মান সম্মান? কিসের মান সম্মান? আপনাদের কোনো মান সম্মান আছে নাকি? যে মানুষগুলো মানুষকে সম্মান দিতে জানে না সেই মানুষের কখনো সম্মান থাকতে পারে না। আর কি যেন বলেছিলেন আপনি, সম্মান দিতে হয় সম্মানীয় ব্যক্তিদের। ঠিক সেম, আমিও আপনাদেরকে সম্মানীয় ব্যক্তি ভাবি না, তাই সম্মান দিচ্ছি না। আধার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিয়ে লাভ কি, কথাটা কিন্তু আপনিই বলেছিলেন। তাহলে আপনার পরিবার কোথায় আর আমার পরিবার কোথায়? আমার পরিবারের সাথে আপনার পরিবার কোনোভাবেই যায় না। সরি, আপনার বাবাকে বলে দিবেন আপনার বোনকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি। এবারের মতো আমাদেরকে মাফ করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা?
আমি চেয়েছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করতে যে মেয়েটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, যে মেয়েটাকে পেলে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যাবে। যে মানুষকে শ্রদ্ধা করতে জানে না, যে গরিব মানুষকে সম্মান দিতে জানে না, অ্যাটলিস্ট সেই মানুষটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। সো সরি, আমি আপনাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। গেট লস্ট। বোন, ভেতরে চল। কি বাবা সূর্য, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আরে আর বলিস না, আমি না একটা বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি। কি যে করব কিছুই বুঝতেছি না। কি সমস্যা আমাকে বল। আরে তুই তো জানিস আমার বাবা কেমন লোক, কোনো কিছু হইলেই সে ঝামেলা শুরু করে দেয়। বাবা তো বাইরে আছে দেশের। আমার বোনের ব্যাপারে বাবা আমাকে বলছিল যে চৌধুরী বাড়িতে যে চৌধুরীর সাথে কথা বলতে। আমি তো সেখানে যে বোনকে নিয়ে একটা ঝামেলা করে ফেলছি। এখন কি যে করি আমি বুঝতেছি না, আসলে ভেবে পাচ্ছি না কি করব। বাবা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে তো বুঝতেই পারছিস বাবা যে রাগী মানুষ, তাহলে আমাকেও তো তার ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে বের করে দিবে। আমি অনেক একটা টেনশন আছে, এদিকে বোনও মন খারাপ করে বসে আছে। সবকিছু মিলিয়ে কিছুই ভালো লাগছে না। তাহলে তুই অনেক বড় একটা ঝামেলার ভিতরে ফেসে গেছিস। তোর বোনের বিয়ের কার্ডও তো ছাপানো হয়ে গেছে, এখন তুই কি করবি? কিছু ভেবেছিস কি করবি? হ্যাঁ, সেটার জন্যই তো এখানে বসে আছি। কার্ড দিয়ে কি বলবো তোকে, আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষকে বলা হয়ে গেছে। তুই তো ধর আমার ফ্যামিলি মেম্বারের মতনই একজন মানুষ, তোকে বলতে তো সমস্যা নাই। আমি এটা নিয়ে অনেক ঝামেলায় আছি। ধর আমার যারা আছে সোসাইটি সবাইকে বলা হয়ে গেছে। টাইমে যদি সবাই চলে আসে আর এসে যদি দেখে, আর আমার বাবা যদি কোনোভাবে জানতে পারে, তখন যে কি হবে তুই তো বুঝতেই পারছিস। এখন আমি যে কি করি না, আমি এটাই ভেবে পাচ্ছি না কি করব, আমি বুঝতেছি না। তুই আমাকে একটু বল না কি করি। তাহলে একটা কাজ কর, চৌধুরী অতটা খারাপ লোক না। আমি যতটুকু জানি তুই ওনার সাথে পার্সোনালি কথা বল, কথা বলে তোর প্রবলেমগুলো জানা, তোদের এত বিপদে অবশ্যই তোর পাশে দাঁড়াবে। কিন্তু আমরা যে ব্যবহার করেছি চৌধুরীর সাথে, তবে যাই হোক, আমার বাবার জন্য হলেও, আমার বোনের দিক তাকিয়ে হলেও আমার আসলে চৌধুরীকে যে কোনোভাবে কনভিন্স করতে হবে। প্রয়োজনে আমার চৌধুরীর অফিসে যেতে হবে, হাত পা ধরলেও ধরতে হবে, কিন্তু যা করে হোক এই বিয়েটা আমার বোনকে দিতেই হবে। তা না হলে আমার বাবার প্রেস্টিজ ইস্যু, আমার বোনের কান্না। হ্যাঁ, আমার চৌধুরী অফিসে যেতেই হবে, বুঝছিস? শোন, যেভাবেই হোক চৌধুরী সাহেবের সাথে তোর বোনের বিয়েটা দিতেই হবে। তোর মান সম্মান মানে আমারও মান সম্মান। যদি চৌধুরী সাহেবের হাত পা ধরতে হয় তাতে তুই দ্বিধাবোধ করবি না। তুই চৌধুরী সাহেবের হাত পা ধরে হলো তাকে কনভিন্স করবি। আর যদি তোর একা যেতে সমস্যা হয় তাহলে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আর তুই যে আমার জন্য এতটা ভাবিস সেটা শুনেই ভালো লাগলো। আসলে বিপদে তোর মতন বন্ধুই প্রয়োজন। আচ্ছা, আমি তাহলে চৌধুরীর কাছে যাই, হ্যাঁ? আর যদি তোকে প্রয়োজন হয় আমি তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমার তাহলে একটা কাজ আছে, আমি তো কাজটা সেরে আসি। ওকে। আসতে পারি? জি আসুন, বসুন। কি ব্যাপার, আপনি হঠাৎ আমার অফিসে? নতুন করে কিছু বলবেন? দেখুন, সেদিনের ব্যবহারের জন্য আসলে আমি খুব লজ্জিত। আপনি তো বোঝেনই, মানুষ মাত্রই তো ভুল হয়। আমরাও হয়তো একটা ভুল করে ফেলেছি। আসলে এটার সাথে তো পরিবারের মান সম্মান জড়িত। তার জন্য আপনার কাছে আসতে আমি বাধ্য হলাম। আসলে আমার বিবেকই বলছিল যে আপনার সাথে আরেকবার একটু কথা বলতে। দেখুন, যে ব্যবহারটা আমরা সেদিন আপনার সাথে করেছি, তারপর আপনার কাছে আসাটা আসলে ঠিক না। তারপরও লজ্জা শরম ভুলে নিজের ফ্যামিলির দিক তাকিয়ে, নিজের বোনের দিক তাকিয়ে আপনার কাছে আসতে বাধ্য হলাম। আমি আপনার কাছে আবারও হাত জোড় করে বলছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমাদের পরিবারের মান সম্মানের জন্য হোক, এই সম্পর্কটা যেন টিকিয়ে রাখা যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এতবার রিকোয়েস্ট করার কিছু নেই। দেখুন, মান সম্মান যেমন আমাদের আছে, মান সম্মান আপনাদেরও আছে। সে তো আমি চাইবো না আমাদের জন্য আপনার বাবার মান সম্মান চলে যায়। তবে একটা কথা বলি কি জানেন, আপনি আপনার বোনের বড় ভাই, সেই সুবাদে আপনার উচিত ছিল সেদিন আপনার বোনকে বোঝানো, কিন্তু আপনি বোঝাননি। নেক্সট টাইম এমন ভুল করবেন না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাবাকে বলে দিন যে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবার সাথে কথা বলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলি।